প্রায় 10 বছর আগে শান্তিপুরে গুলি করে খুনের ঘটনায় ধৃত দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল রানাঘাট মহকুমা আদালত। শুক্রবার সাজা ঘোষণায় বিচারক অপরাধী নয়ন সরকার ও সহযোগী নির্মল দেবনাথকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 2015 সালে ফেব্রুয়ারি মাসে দিলীপ বিশ্বাস নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করে নয়ন এবং তার শাগরেদরা। ঘটনার সময় দিলীপ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সামনে একটি জায়গায় বসেছিল। সেই সময় আচমকা তার সামনে এসে গুলি চালায় নয়ন। পরে হাসপাতালে মৃত্যু হয় দিলীপের। সব মিলিয়ে 28 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে এই রায় দেন বিচারকের। অভিযোগ ছিল 2015 সালে 28 ফেব্রুয়ারি একটা কমপ্লেনেন্ট আরতি বিশ্বাস নাম বলে উনি এসেছিলেন থানাতে। উনি জানালেন কি ওনার ছেলে দিলীপ বিশ্বাস ওনাকে নয়ন মণ্ডল ও নয়ন সরকার গুলি করে খুন করে দিয়েছে। যেই সময় ভিকটিম নিজের পান শপে স্টেট জেনারেল হসপিটাল শান্তিপুরে ওখানে ছিল সন্ধ্যে 7টা নাগাদ। এই ঘটনা যেটা সূত্রপাত ছিল, এদের মধ্যে প্রিভিয়াস কোনো বিরোধ ছিল, কোনো একটা দুর্গাপুজোর সঙ্গে কোনো ঝামেলা ছিল, ওটা নিয়েই যে নয়ন মণ্ডল আছে ও কিন্তু 28 ফেব্রুয়ারি 2015 দিলীপ বিশ্বাসকে গুলি করে মেরে দিয়ে হসপিটালে যেই সময় নিয়ে যাওয়া হলো ওনাকে ব্রড ডেড ডিক্লেয়ার করা হয়েছিল। তারপরে আমাদের তদন্ত শুরু হয়। আইও তদন্ত শুরু করার পরে আরও একটা আসামির নাম পায়, তাই আমি নির্মল দেবনাথ নারায়ণ মণ্ডলকে হেল্প করেছিল। আফটার এই কমেন্ট করার পরে ওনাকে এসকেপ করার জন্য ওনার যে আর্ম ছিল সেটা লুকাবার জন্য হেল্প করেছিল। তো এইসব জিনিসটা আমাদের আইও তদন্ত করে রেসপেক্টিভ এভিডেন্সটা নিয়ে আসে। ইনভেস্টিগেশন টাইমলি আমরা কমপ্লিট করি। আর যারা আসামি আছে ওরা পুলিশ কাস্টডি ছিল, ওর মধ্যেই আমরা চার্জশিটটা করি। আয়োর নাম ছিল দীনেশ চন্দ্র পাল। তারপরে আমাদের যে টিম আছে ট্রায়াল মনিটরিং টিম, আমাদের ওনার পিপি সাহেব আছেন, আর কোর্টের একটু দক্ষতা নিয়ে যেটা আমরা কন্টিনিউ মনিটরিং করলাম। আজকে দিন জজ সাহেব লন্ডন কোর্ট আজকে পানিশমেন্ট শুনিয়েছেন এই কেস মধ্যে দুটোই আসামিকে যাবজ্জীবনের পানিশমেন্ট দিয়েছে আর 20,000 টাকা ফাইন দিয়েছে। ভাইকে খুন করা হয়েছিল, আজকে আদালত যে রায় দিয়েছে, আপনি কি খুশি? আমি খুব খুশি। কি বলবেন? ভাই আত্মার শান্তি পাক, তো আর ফিরে আসবে না। আমার মা ভাই বোন সব ওই সঙ্গেই সব চলে গেছে। আমি খুবই খুশি হয়েছি, সাজা হয়েছে। ওর জন্য এরকম কোনো মার ওর জন্য আর কেউ কোনোদিন খালি না করতে পারে। ও তো খালি করলো মা, ও এরকম যেন কোনো মা বাবার আর খালি না করে। আমি খুবই খুশি হয়েছি। পুলিশের যে ভূমিকা কি বলবেন? খুবই ভালো করেছে। ওনারা যে সঙ্গে যে ইয়ে করেছেন সেরকমই সাহেবও ওনাদের সহযোগিতা করেছেন।